Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third year part 1 MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো, নিট ইউজি 2025 অ্যাসপিরেন্টস এর জন্য যারা এবারে পরীক্ষা দিবে তার জন্য একটা গুড নিউজ আছে। প্রথমে সেটা বলি, সেটা হচ্ছে যে তোমাদের নিয়ারলি 200 গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমাদের ইনক্রিজ হবে এবারে। 2019-এর যে কলেজগুলো আছে, যেমন তোমাদের ডায়মন্ড হারবার, রামপুরহাট, রায়গঞ্জ, কোচবিহার, এই যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে 50টা করে এমবিবিএস এর সিট বাড়বে এবারে। তো ইন্সপেকশন চলছে এনএমসির। তো অ্যাপ্রুভ হয়ে গেলে আমি তোমাদেরকে নিউজটা দিয়ে দেবো আরো ভালো করে। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকে যেটা ভিডিওর মেইন টপিক সেটা হচ্ছে রিয়েলিটি অফ মেডিকেল ফিল্ড ইন ওয়েস্ট বেঙ্গল। তো সেটা যদি আমি বলতে যাই, অনেক হয়তো নিউজে দেখেছো যে রিসেন্ট হাউস টাফশিপ সিটের জন্য কিভাবে কম্পিটিশন বেড়েছে। তোমার তমলুকে হচ্ছে তোমার 7টা মানে সিটের জন্য, হাউস টাফশিপ সিটের জন্য তোমার 400 খানা অ্যাপ্লিকেশন পড়েছে আর কি, অ্যাপ্লিকেশন পড়েছে। আর তোমাদের এখানে উলুবেড়িয়াতে প্রায় 700 খানা পড়েছে। তো এখনো কিন্তু 2019-এর ব্যাচ কিন্তু এবছর বেরিয়েছে। এখনো 2022, 23 এবং 23-24 এই ব্যাচটা বেরোতে বাকি আছে। তো এই ব্যাচে কি হয়েছিল না, এই ব্যাচে আরো গভর্নমেন্ট ইউনিভার্সিটি বেরিয়েছিল, 5টা নতুন মেডিকেল কলেজ খুলেছিল, 19-এও খুলেছিল, আমাদের বেলাতেও খুলেছিল, মানে আমাদের 2022-23 ব্যাচের কথা বলি। তো এখনো সেই 5,650 গভর্নমেন্ট এমবিবিএস এর সিট যেখানে আছে, যে ব্যাচটা থেকে শুরু হয়েছিল 22-23 ব্যাচ, সেটা কিন্তু এখনো বেরোয়নি। আর তা সত্ত্বেও কিন্তু এই অবস্থা এখনই চলে এসেছে 2019 ব্যাচের মানে গ্র্যাজুয়েট হওয়ার পরে। তো তোমরা বুঝতেই পারছো যে সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে কতটা খারাপ খারাপ যেতে চলেছে। তোমার অনেকটা তামিলনাড়ু তামিলনাড়ু টাইপের হয়ে যাচ্ছে। তামিলনাড়ুতে যেমন সাউথের দিকে মানে প্রচুর এমবিবিএস এর সিট, সেই জন্য সেখানে যেমন স্টাইপেন্ডও কম, এবং তোমার ওখানে সার্ভাইভ করা সত্যি মুশকিল ডাক্তারদের পক্ষে। ওই জন্য ওরা এখানে চলে আসে ওয়েস্ট বেঙ্গলে এসে তারা বিভিন্ন রকম চেম্বার করে আর বলে আমরা ভেলোর থেকে এসেছি এরকম বলতে থাকে। তো সেই অনুসারে দেখতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ অবস্থা। আর অনেকে এটা ফ্যান্টাসি আছে অনেকেরই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার ডাক্তার মানে এমবিবিএস এ ঢুকে গেল মানে প্রচুর টাকা, কোনো রকম কোনো স্ট্রেস নেই, এমবিবিএস একবার পেয়ে গেলে লাইফ সেট, সেটা কিন্তু নয়। সেটা যদি বলি আমি, দেখো এমবিবিএস এর স্টাডি তোমার হয় 4.5 ইয়ার, 4.5 বছর তোমাকে পড়তে হয়, আর এটা অনেকটাই কষ্ট করে পড়তে হয়। তারপর তোমাদের 1 ইয়ার ইন্টার্নশিপ থাকে, ইন্টার্নশিপে তোমরা একটা স্টাইপেন্ড পাও, যেটা ওয়েস্ট বেঙ্গল কিন্তু এইমসের থেকেও বেশি, 43K পার মান্থ। তো তারপরে তোমাদের কাছে কি অপশন থাকে, তারপর তোমাদের কাছে থাকে হয় হাউস টাসিপ করবে, আর না হয় তোমাদেরকে নিট পিজিতে এমডিএমএস এ চান্স পেতে হবে। তো হাউস টাসিপ সিট নিয়ে যদি আমি বলি, তো জানো যে প্রতিটা কলেজে মাত্র সে যেটা 200টা এমবিবিএস এর সিট যেখানে আছে, সেখানে 66, 67 এরকম হাউস টাসিপ সিট থাকে। তো সেখানে তো অনেকেই চান্স পায় না। তো সেই জন্য তারা যারা অন্যান্য যারা নতুন কলেজগুলো আছে সেখানে তারা মানে অ্যাপ্লাই করে আর কি। তো সেখানে কিন্তু হিউজ হিউজ কম্পিটিশন। তো এটা হয় 1 বছরে, তা সত্ত্বেও কিন্তু বিশাল কম্পিটিশন। তো আরএমও শিপ তো প্রাইভেটে, সেখানেও অনেক কম্পিটিশন রয়েছে। জিডিএমও রিক্রুটমেন্ট কিন্তু নেই ওয়েস্ট বেঙ্গলে। আর আরএমও আর ডেমনস্ট্রেটরের পদ যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছিল সেটা কিন্তু উঠে গিয়েছে, এখন আর নেই। এখন তোমাদের ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর তোমাদেরকে হতে হবে ডাইরেক্ট। আর তার ভ্যাকেন্সি কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। তাহলে এমডিএমএস তোমাদেরকে করতে হচ্ছে, তোমাদের কাছে একটাই অপশন রয়েছে, নিট পিজি ক্র্যাক করে তোমাদেরকে এমডিএমএস করতে হবে 3 ইয়ার্সে। দেখো নিচে আমি স্টাইপেন্ড গুলো লিখে দিয়েছি, 62K, 65K, 70K পার মান্থ। এটা প্রতি ইয়ারে বললাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে। তারপর তোমাদের কাছে এসআরসি করতে পারো, এসআরসি করতে করতে অনেকে প্রাইভেট প্র্যাকটিস করে। তো প্রাইভেট প্র্যাকটিসের জন্য তোমরা দেখতে পারো 3 ইয়ার্স থাকে, 85K পার মান্থ, এটা তোমার গভর্নমেন্ট স্টাইপেন্ড। তারপর তোমাদেরকে ডিএম বা এমসিএইচই করতে হবে, কারণ এখন যে অবস্থা চলছে আস্তে আস্তে যেদিকে এগোচ্ছে, তোমাদেরকে এমডি পর ডিএম করতেই হবে কিছুদিন বাদে হলো। তো ডিএম আর এমসিএ 3 ইয়ার্স এর কোর্স, আর দেখো স্টাইপেন্ড নিচে লেখা আছে 70 to 75, 80K পার মান্থ। তারপর তোমাদেরকে এসআরসি যেটা পোস্ট ডক্টর হয়, সেটা স্টাইপেন্ড বাড়ানোর পরে 1 লাখ পার মান্থ হয়েছে। তো এইটা তোমাদেরকে করতে হবে এমবিবিএস এর পরে। তো কেউ যদি ভেবে থাকে যে 4.5 বছর পড়ার পরে বা 5.5 বছর পড়ার পরে তাদের লাইফ সেট হয়ে গেল, সেটা কিন্তু নয়। তোমাদেরকে 5.5-এর পরে এখনো প্রায় 12 বছর তোমাদেরকে এই ফিল্ডে থাকতে হবে, স্ট্রাগল ফেজে থাকতে হবে। তারপরে যে তোমরা তোমাদের প্রাইভেট প্র্যাকটিস হয়তো আরো মানে উন্নতি করলে পরে তোমরা একটা এস্টাবলিশ হবে। তো মানে সেটাই বলা যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ডার। আর পিজি সিট পাওয়ার জন্য তোমাদেরকে প্রচুর খাটতে হয়, সেটা সবাই জানে না, সেটা সবাই পারে না। তো সেই জন্য কিন্তু এমবিবিএস মানে স্কোপ আরো অনেক কমে যাচ্ছে ধীরে ধীরে। তো
যারা এখনো এই ফিল্ডে আসোনি তাদেরকে আমি অ্যাডভাইস দেবো যে তোমার যদি অন্য ফিল্ড তোমাদের যে মানে ভালো লাগে তো তোমরা সেখানে যাও। এমন না যে এমবিবিএস পেয়ে গেলে বিশাল কিছু হয়ে যাবে, সেটাও কিছু নয়। আর আরেকটা কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদের 2026-27 সেশন থেকে, যেটা আমি একটা আর্টিকেলে পড়লাম, যে অনেক প্রাইভেট কলেজ কিন্তু খুলবে ওই পিপিপি পার্টনারশিপে, মানে তোমাদের প্রাইভেটের সঙ্গে গভর্নমেন্টের একটা পার্টনারশিপ হবে। সেই অনুসারে কিন্তু আরো অনেক কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস এর সিট বাড়বে প্রাইভেট কলেজেও। তো এবার বুঝে নাও যে এমবিবিএস অবস্থা কি হতে চলেছে। তো তোমাদেরকে এমডিএমএস তারপর ডিএমএমএস তো করতেই হবে। এমডিএমএস টা অ্যাটলিস্ট করতেই হবে, তবে তোমাদের প্রাইভেট প্র্যাকটিস জমাতে হবে, নাহলে কিন্তু ফিউচারের অবস্থা খুবই খারাপ। তো এইসব জেনেই কিন্তু এই ফিল্ডে আসো। এই ফিল্ড মানে কিন্তু তোমাদের যে ফ্যান্টাসি জায়গা নয় যে বিশাল কিছু হয়ে যাবে, সেটাও না। যারা এবছর যারা চান্স পেলে না তাদেরকে বারবার ড্রপ দেওয়ারও কোনো মানে হয় না, আমি মনে করি, যারা 4টে বা 5টা হয়ে গেছে। তো তোমরা অন্য কোনো ভালো ফিল্ড বা অন্য কোনো গভর্নমেন্ট, সবেতেই কম্পিটিশন রয়েছে এটা মানছি, তোমার প্রিপারেশন নিলে কিন্তু এর চেয়ে অনেক ভালো জায়গায় থাকবে আমি মনে করি। কারণ 10 থেকে 12 বছর পরে তারপর তোমাদের এখানে এস্টাবলিশ হচ্ছে, তো সেটা একটা বিশাল বড় টাইম। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো অনেক ভিডিও তোমরা পাবে। তোমাদের নেট কাউন্সিলিং শুরু হলে অনেক ভিডিও পাবে। তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো তাদের পরি এক্সামের আগে বিভিন্ন রকম ভিডিও আসবে। তারা অনেকে বলছে যে দাদা সাপ্লি পেপারটা কিভাবে সলভ করবো, বা রেগুলার পেপার কত কত ইয়ার্স পর্যন্ত পড়বো, কিভাবে করলে পাস করবো। তো সেই সব ভিডিও সব আসবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিই। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।